আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। দর্শক, চাটমোহরের হান্ডিয়ালে জমি জবরদখলে রাখার অভিযোগ। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে জমি জবরদখলে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে হুমকি ধামকি দিয়ে বছরের পর বছর 11 একর 60% জমি নিজেদের দখলে রেখেছে প্রতিপক্ষ। ভুক্তভোগীরা বিবাদমান জমি নিয়ে আদালতের একতরফা ডিগ্রি পেলেও মানছেন না প্রতিপক্ষের লোকজন। অভিযোগের তীর হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম, তার ভাই আব্দুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল মজিদ, শামসুল আলম, নাজির প্রামাণিক গংয়ের দিকে। তবে তাদের দাবি, তারা কেনা সূত্রে জমির মালিক, এসএ এবং আরএস রেকর্ডও তাদের নামে। তাই যারা জমি দাবি করছেন তাদের অভিযোগের ভিত্তি নাই, এ নিয়ে আদালতে মামলা চলছে। সেখানেই তারা প্রমাণ করুক তাদের দাবি সত্য নাকি মিথ্যা। অভিযোগে জানা গেছে, হান্ডিয়াল ইউনিয়নের মারিয়া স্থল মৌজায় 11 একর 60% জমির ডিএস রেকর্ড অনুযায়ী মালিক নুরুল হক সরকার গং। 1951 সালে ওই জমি নিয়ে খাজনার মামলা করে সরকার পক্ষ। তার প্রেক্ষিতে জিঙ্ক জারি হয় 1953 সালে। এর মাধ্যমে বিবাদমান জমি সম্পূর্ণ সরকারের নামে হয়ে যায়। সরকার তখন ওই জমি 20-3-1954 তারিখে ডিএস মালিক পক্ষকে না জানিয়ে কোনো নোটিশ না করে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে একই এলাকার বাসিন্দা শশধর হালদারের কাছে বিক্রি করে। এরপর 20-5-1954 তারিখে তার নামে জমি অবধারিত বহাল হয়। বিবাদী পক্ষ বিষয়টি অবগত না থাকার কারণে ডিএস মালিক পক্ষে হিলু সরকার গং 1959 সালে জানার পর নিলাম বাতিলের জন্য জেলা পাবনার তৃতীয় মুন্সেফি আদালতে একটি রদ মামলা দায়ের করেন। বিবাদী করা হয় পূর্ব পাকিস্তান সরকার ও জমি ক্রেতা শশধর হালদারকে। পরবর্তীতে সোলেনামা শর্ত মোতাবেক শশধর এর 85% জমি বাদে বাদ বাকি 10 একর 75% বাদী পক্ষ হিলু সরকার গংয়ের পক্ষে আংশিক রদ রহিত হয় 14-11-1961 তারিখে। তারপর ওই জমি ভ্রমাত্মকভাবে এসে রেকর্ড শশধর হালদারের নামে অন্তর্ভুক্ত হয়, যা ডিএস মালিক পক্ষের ওয়ারিশগণ অবগত ছিল না। উক্ত রেকর্ডীয় বিষয়ে 1976 সালে খাজনা খারিজ করতে গিয়ে বিষয়টি অবগত হয় ডিএস মালিক পক্ষ। 1976 সালে উক্ত রেকর্ড সংশোধনের জন্য পাবনার তৃতীয় মুন্সেফি আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে যা আদালত বদলিজনিত কারণে যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটি নতুন করে নথিভুক্ত হয়, যাহা চলমান থাকা অবস্থায় বিশেষ কারণে পূর্ণ দাখিল সাপেক্ষে আদালতের অনুমতি সাপেক্ষে প্রত্যাহার করে সেই শর্ত মোতাবেক অতঃপর 1984 সালে 137 নম্বর মামলা দায়ের করা হয় একই আদালতে। বাদী ডিএস মালিক পক্ষে ছকির উদ্দিন গং। রেকর্ড সংশোধনের মামলা চলমান অবস্থায় শশধর হালদার চতুরতার আশ্রয় নিয়ে কিছু জমি অন্যত্র বিক্রি করেন। দলিল মূলে উক্ত জমি ক্রেতারা জোরপূর্বক দলীয় ক্ষমতা বলে ভয়ভীতি, হত্যার হুমকি দিয়ে আংশিক জমি 8 একর 6% জবরদখল করে আসছেন। পরে বাদী পক্ষ নিরুপায় হয়ে 28-12-1982 তারিখে 144 ধারা মামলা করেন। তারা সেটিও মানেননি, কিন্তু 1982 সালের 52 ধারা অনুযায়ী মামলা চলমান অবস্থায় জমি ক্রয় বিক্রয় করা যাবে না, সে হিসেবে জমি ক্রেতাদের দলিলই অবৈধ। উক্ত মামলাটির এক পর্যায়ে 5-9-1994 তারিখে বাদী পক্ষ ডিগ্রি প্রাপ্ত হয়। অতঃপর উক্ত ডিগ্রির বিরুদ্ধে মিস সানি মামলা করেন বিবাদী পক্ষ শশধর হালদারের ছেলে শচীন্দ্রনাথ হালদার, যা শুনানি শেষে 20-2-2001 তারিখে না মঞ্জুর হয়। ছানি মামলা না মঞ্জুর হয় বিবাদী শচীন্দ্রনাথ হালদার মিস আপিল দায়ের করেন। উক্ত মিস আপিল আদালত কর্তৃক উভয় পক্ষ মঞ্জুর হওয়ার পর মিস সানি মোকদ্দমা বিচারের আদেশ প্রদান করা হলে উক্ত গত 4-10-2011 তারিখে না মঞ্জুর বাতিল হয়। তারপর বাদী পক্ষ কমিশনার নিয়োগের আদেশ চাইলে বিজ্ঞ আদালত অ্যাডভোকেট আব্দুল হককে কমিশনার নিযুক্ত করেন। তিনি কমিশনার কার্যক্রম সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে গত 11-1-2012 তারিখে কমিশনার রিপোর্ট দাখিল করেছেন। এ বিষয়ে বাদী পক্ষের দাবি, আমাদের এই সম্পত্তি ডিএস এর মালিকানা ছিল 3 জন, বিদু সরকার, জহিরুদ্দিন সরকার, মনিরুদ্দিন সরকার। এরা 11 একর টোটাল সম্পত্তি ছিল 60%। এই সম্পত্তি খাজনা অনাদায়ে 1954 সালে নিলাম হয়। নিলাম হওয়ার পরে শশধর হালদার এই সম্পত্তি
ক্রয় করে। 259 একটা মামলা করি, মামলার হচ্ছে নিলাম রদ্দহিতের মামলা। এই মামলায় রায় হয় হচ্ছে 1961 সালে। রায় হওয়ার পরে সোলেনামা সত্য মোতাবেক রায় হয় 85% বাদে 10 একর 75% আমাদের পূর্ব মালিকানা ফেরত পাই। পাওয়ার পরে ভ্রাম্যমান্তিকভাবে এসে রেকর্ড শশধর হলদারের নামে হয়ে যায়। 1976 সালে যখন আমরা এই খাজনা দিতে যাই, তখন হচ্ছে খাজনা যায় দেখি যে শশধর হলদারের নামে হয়। তখন ওই রেকর্ড সংশোধনী মামলা করা হয়। 94 সালে আমরা প্রথম ডিগ্রি পাই। ডিগ্রির বিরুদ্ধে ওরা সানি মামলা করে, আবার পুনর্জীবিত করে হচ্ছে সানি মামলা। সেই সানি মামলাতে 2011 সালে আমরা ডিগ্রি পাই এবং কমিশনিং নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরে আমাদের কমিশনিং আমাদের পক্ষে রায়ও দেয়। কিন্তু আমাদের দুঃখজনক হলে সত্য যে আমাদের এই মামলা চলাকালীন সময়ে শশধর হলদারের কাছ থেকে কিছু জবরদখল মানুষ আমাদের এই সম্পত্তি ক্রয় করে নেয়। ক্রয় করে হচ্ছে সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম মাস্টার, আব্দুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল মজিদ, রাসেল, নবির উদ্দিন, নজির প্রামাণিক, এরা আওয়ামী লীগে ছিল এবং হচ্ছে আইন কানুন কোনো কিছু মানত না। আমরা জমির কাছে গেলে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদেও আমাদেরকে বিচার কোনো কিছুই তারা করতো না। আমাদের চাটমোহর ওসি সাহেবকে, আমাদের ইউনো স্যারকে, এসিল্যান্ড স্যারকে যে আমাদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আপনাদের সহানুভূতি এবং ন্যায্য অধিকার যেন আমরা পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারি। নালিশি সম্পত্তি সম্পর্কিত আমাদের অনেকগুলো ডিগ্রি থাকা সত্ত্বেও এখানে তারা দাবি করে তাদের দলিল আছে। এখানে 1882 সালের 52 ধারা মোতাবেক জমি হস্তান্তর আইন অনুযায়ী তারা যে জমিটা কিনছে এই কেনাটাই তাদের অবৈধ। খালি আওয়ামী লীগ করে না, খুব প্রভাবশালী এবং খুব মানে ধনাঢ্য ব্যক্তি আমাদের ভয় ভীতি দেখায় আমরা অসহায় আমার কোনো অস্তিত্ব তৈরি আজ পর্যন্ত। আমার ভাই বেঁচতে সব, আমার ভাই 2 বছর মারা গেছে। আমার এই সম্পত্তির লেগে আমরা সব থেকে বিনষ্ট হয়ে আমরা ফাঁকে আছি। তারা আজ পর্যন্ত তারা ভোগদখল করে খাচ্ছে। আমার অনুরোধ আপনারা ন্যায় বিচার আমাদের দিবেন। অভিযোগের বিষয়ে বিবাদী পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল করিম এবং তার স্বজনেরা বলেন, তারা তো মামলা করেই আসছে, কোনো তো এরকম ভাবে তো একতরফা না জানায় তার বিরুদ্ধে আপিল আছে, সেই পথেই দেওয়া হয়েছে। আমরা তো ওরা করতেছি সসল লাভে, আমরা তো জানি না। জমিটা সসল দলের কাছে নেই, জমিটা আছে আজকে 50 বছর আগে থেকেই তৃতীয় পক্ষে আমাদের কাছে। সসল দলের মামলাগুলি তো আমরা জানি না। আমরা জন্মের পর দখল করি, এবারে জন্মের পর থেকেই দেখি তুমি আমাদের এরকম। আমরা খরিদ সূত্রে মালিক। এই জমিটার মূল মালিক ছিল শশধর হলদার। শশধর হলদার এরা লিলাম সূত্রে মালিক হয়। এদের সম্পত্তি লিলাম যায়, তখন কোর্টের মাধ্যম দিয়ে শশধর লিলাম ধরে। লিলাম ধরার পর লিলাম সূত্রে শশধর মালিক হয় এবং দখল টকল সব গভর্নমেন্ট বুঝে দেয়, তাকে পেপার আছে। এটা হলো কত 54 সালে। 54 সালে এটা মানে ডিএস এর পরপরই এরা ইয়ে হয়। এখন তখন 62 সালে এসে রেকর্ড আসলো, তখন ওই নিলাম সূত্রে শশধর হলদারের নামে 62 সালে এসে রেকর্ড হয়ে গেল। এসে রেকর্ড হয়ে যাওয়ার পরবর্তীতে শশধর হলদারের ভোগ দখল থাকা অবস্থায় আরএস রেকর্ড আসলে 78। আরএস রেকর্ডের শশধর নামে আরএস রেকর্ড হয়ে গেল। আরএস হওয়ার পরে তখন এই সম্পত্তির বিক্রি প্রস্তাব দিলি, আমরা তখন খরিদ সূত্রে ওই সম্পত্তিটার মালিক হইলাম। এখন বিষয় হলো যে এই যে 32 বিঘা সম্পত্তি আছে এই খতিয়ানে, 32 বিঘা সম্পত্তির ভিতরে যাদের সম্পত্তি নিলাম হইলো, এরা আবার 10 বিঘা সম্পত্তি খরিদ সূত্রে মালিক হইলো। তাহলে এখন এই নিলামটা কিন্তু ওরা মেনে নিল। এটা যে ঘরোয়া ভাবে অনেক দরবার হচ্ছে। হ্যাঁ কিনে নিল, কিনে নিল। তাহলে আমি দেখেন ওই ওখানের সম্পত্তি নিলাম ওরাই কিনে নিল, তাহলে নিলামটা আরো শক্তিশালী হইলো। তখন আমরা আরএস এর পরে আমরা জমিটা খরিদ সূত্রে মালিক হই। ডিগ্রি ফার্স্ট এটা কোর্ট আছে, কোর্টে শো করুক যে ডিগ্রি ওরা করতেছে। একতরফা স্থানীয় ডিগ্রি একতরফা হয়েছে, আপনার ইয়েও একতরফা ডিগ্রি হয়েছে। একতরফা ডিগ্রিতে কোনো কন্টেস্ট না। আমি হয়তো হাজিরা দিচ্ছি না, জজ সাহেব আমাকে একতরফা ডিগ্রি দিয়ে দিল। ডিগ্রি হলে এখন যে আমরা কন্টেস্টে গেছি, এখন মামলা চলমান আমাদের, আমরা কন্টেস্টে গেছি, এখন তারা আমাদের হারা দিক যে তোমাদের শিখ না, তোমার হারা দিক, আমরা যাবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেই আমাদের পূর্বের মালিকরা দখল করে গেছে, আমরাও খরিদ সূত্রে মালিকরা দখল করে খাজনা খারিজ A to Z অনলাইনে খাজনা পর্যন্ত আমরা
আরিস পর্যন্ত রয়েছে আরিসের। হ্যাঁ, মামলা করছে, মামলা ইন্স্যুরেন্স আছে, আমাদের পেপার আছে, মামলা চলতেছে, মামলা চলমান আছে। হ্যাঁ, ওরা মামলায় গেছে, ওরা মামলায় কন্টেস্ট করছে আমাদের সাথে, কন্টেস্ট করলে যদি মামলা হারিয়ে যায় আমরা, তাহলে কি আমরা পাইবো? ওনাদের যে পেপারসটা ওনারা দেখাচ্ছেন ডিগ্রি অথবা মিসকেসের সানি বলতেছেন, সেই রেফারেন্স আমি বলতে চাই, ওনারা যার এগেনিস্টে, যাকে বিবাদী করে এই একতরফা ডিগ্রি অথবা মিসকেসে ডিগ্রি অর্জন করছে, সেই বিবাদী উনি তো ইনঅ্যাক্টিভ ছিলেন, এবং ওনাকে যে নোটিশগুলো করা হয়েছিল, সেই নোটিশগুলো লটকানো যাকে বলা হয়, নোটিশ গোপন রেখে। তো আমরা এটা অকিবল হওয়ার পরে বর্তমান যারা ভোগ দখলে আছি, আমরা কোর্টে আমরা এটা আমরা আবেদন করি, এই আপিল করেছি। তখন ওই পক্ষ আমাদেরকে পক্ষ না করতে কোর্টে আপত্তি করে, কিন্তু ওদের সেই আপত্তি নামঞ্জুর হয়, বিজ্ঞ আদালত নামঞ্জুর করে বর্তমান এই মামলায় আমরা কোর্টে পক্ষ। যেহেতু আমরা ভোগ দখলে আছি এবং সহলদার ক্রয় সূত্র থেকে, নিলাম থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত টোটাল পেপারস ডকুমেন্ট আমাদের কাছে আছে এবং কোর্টে ফাইলিং করা আছে, আমাদের উকিল সাহেবের কাছে আছে। সুতরাং আমরা আমাদের মধ্যে এখন সহলদারকে ধারণ করি এবং আমরা বর্তমান দখলদার, আমরা এখন পক্ষ। আমাদের সাথে কন্টেস্টে গিয়ে যদি অপরপক্ষ ডিগ্রি অথবা কোনো আদেশ পেয়ে যায়, আমাদের কোনো সে নাই। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।